তুমি বাবা মা ছেড়ে দিয়ে ভগবানের কাছে যাবে, ভগবান বলবে ও তোর জন্মদাতা পিতা আর আমি জগৎ পিতা, তুই ওকে ছেড়েছিস, আমাকে ছাড়বি না, কোনো সার্টিফিকেট তোর কাছে আছে, আগে ওকে ভালোবাস তবেই তো আমার ভালোবাসবি। ভগবান দরকার নেই ভাই, জীবন্ত ভগবান, তাকে উপাসনা করো, পূজা করো। সেই ভগবান যখন এখান থেকে চলে যায়, কত নির্মম কুসংস্কার। আগুনটা জ্বালিয়ে নাকি মুখে চেপে ধরতে হয়, মুখাগ্নি। কেন চেপে কে ধরবে? যে তার ছেলে। তোমরা আমায় বলতে পারো ভাই, যে বাবা আমাদের জন্ম দিল সে বলতে পারছে না মারা গেছে, আগুন দিলে তো এমনিতেই সে পুড়ে যাবে, মুখে আগুন দেওয়ার কি দরকার? ওরা আমাদের শেখালো তোমরা তোমাদের বাবা মার ঘৃণা করো, সঠিক বেঠিকটা আমরা চিনতে পারলাম না, নিয়ম মনে করে আমরা আজও পর্যন্ত বাবা মার মুখে আগুন দিচ্ছি। মুখে আগুন দেবেন না ভাই, নির্মম কাজ। 4 মনের জায়গায় 10 মন কাঠ দিন না, কাঠ কত টাকা করে দাম, একবারে তুলে দিন, একবারে জ্বালিয়ে দিন। কেন লাঠি দিয়ে পেটাচ্ছেন? কেন পুড়বে না? একটু কাঠটা বেশি করে দিন না। সে আপনার জন্য কি করেন? এই যে আমরা বুদ্ধি বিচার করছি না যে বাবা মা ভালো নয়, এই বিচার ক্ষমতাটাও তারা আমাদের দিয়েছে মাত্র। মরার পরে শ্রাদ্ধ থেকে আরম্ভ করে আগুন ছাড়ানো পর্যন্ত কত বড় কুসংস্কার। গত বছর বাবার চিতায় আগুন দিয়েছেন, এবছর সেই আগুনটা আপনার হাতে এখনো আছে, আগুনটা ছাড়িয়ে নিত না। গঙ্গা স্নানের সময় একটা ছেলে আমায় ফোন করে বলছে, বলে বাবা মামা মারা গেছে, ভুজি দেবো, তা অনেক খরচা, তা আমি কম খরচায় সারবো, একটু বলে দেবেন? তাই বললাম কম খরচা, আমি কি আর ব্রাহ্মণ রে যে কম নেবো বেশি নেবো? আমি কি ঠিকাদার? আমি যেটা বলবো তোর খরচাই হবে না। বলে কি করে? আর তুই এখন করছিস কি? বললে 3 দিন মালসা খেয়ে আজকে ন্যাড়া হয়ে ঘুরছি, আর একটু পরে কাজ হবে। কি কাজ হবে? হাতে আগুন আছে। আমি বললাম পাশে কে আছে? বলে যে আমার আগুন ছাড়াবে ওই পণ্ডিতজি বসে আছে। আমি বললাম এক কাজ কর, হাতটা ওর গায়ে চেপে ধর, ও যদি বাবা মাগো গিচিগো মরিচিগো করে জানবি তোর হাতে আগুন আছে, আর যদি ও আউ না কিচ্ছু করে জানবি তোর হাতে আগুন নেই। তাহলে যার হাতে আগুন নেই জোর করে আগুন ছাড়িয়ে কি করবি? বলে বাবা যদি আগুন না ছাড়াই বামনেরা হয়তো কিছু বলবে না, কিন্তু আমার সমাজের মানুষ বলবে ও কুলাঙ্গা, ও হিন্দু জাতির কেউ না, ওর বাবার আগুন ছাড়াই, ওর বাবার মুখে আগুন চেপে ধরেন। কেন? দোষটা ব্রাহ্মণে দেবে না, দোষটা তোমার পাড়ার লোকে দেবে। আমাদের শত্রুকে ওরা, আমাদের শত্রু আমাদের পাড়ার লোক। আপনি দেখবেন আত্মীয় বন্ধু বান্ধব মারা যাবে, গিয়ে শুধু শ্মশানে দাঁড়িয়ে বলবেন এই মুখাগ্নি করবি না, দীনকৃষ্ণ ঠাকুর বলেছে চিতায় আগুন দে, মুখে দিবি না। ওই পাড়ার লোক বলে দেবে তাহলে আমাদের বাপ ঠাকুর তারা এতদিন যা করে আসছিল সব ভুল। না ভাই ভুল নয়, তোর বাপ ঠাকুর তারা তোর ল্যাংড হয়ে ঘুরতো, তুই জামা কাপড় পরে ঘুরছিস কেন? তোর বাপ ঠাকুর দ্বারা খালি পায়ে হেঁটে জয়নগরে যেত, তোরা গাড়ি নিয়ে যাচ্ছিস কেন? তোর বাপ ঠাকুর দ্বারা কাদা মাটি খড়ের ঘরে ছিল, তোরা অট্টালিকা বানিয়েছিস কেন? সুযোগের জন্যে তো, সময়ের জন্যে তো, সুবিধার জন্যে তো। মাটির ঘর ফেলে দিয়ে তো আমরা পাকা ঘর করছি কেন? ভালো থাকবো বলে, ভালো হবো বলে। তাহলে সেই নিয়মগুলো তো বাদ দেওয়ার দরকার, যেগুলো ভালো নয়। আজও পর্যন্ত আমরা আগুন ছাড়ানো, মালসা খাওয়া, গলায় কাঁচা নেওয়া, নিয়ম কি জানেন? নিয়ম হচ্ছে একটা কাপড় পরিধান করা লাগবে, খালি গায়ে গায়ে কোনো কম্বল দেওয়া যাবে না, মাটিতে খড় বিছিয়ে শুয়ে থাকা লাগবে। পালন করতে হয়তো পুরো পালন করুন না, নিমন্ত্রণ করতে যাচ্ছেন, যার বাড়িতে যাচ্ছেন সুবিধা অনুপাতে তার বাড়িতে মালসা রাখা লাগবে, খালি পায়ে যাওয়া লাগবে। বাইক নিয়ে নিমন্ত্রণ করছেন কেন? হ্যাঁ
শীতের বেলা বাম্মা মরে গেছে, ব্ল্যাঙ্কেটের ভেতরে ঢুকছো কেন? খড় বিছিয়ে শুচ্ছ আর বউকে বলছো মোটামুটি একটা ব্ল্যাঙ্কেট দে, ঠান্ডা পড়েছে খুব। নিয়ম যদি পালন করছো হাফ হাফ করছো কেন ভাই? পুরো পুরো করো না। মন্ত্রের দ্বারা, শ্রাদ্ধের দ্বারা কোন সময় আমাদের বাম্মা কুকুর গরু ছাগল হয়ে গেল আমরা বুঝতে পারলাম না, আর আপনি মনে করছেন আপনার বাম্মা উদ্ধার হয়ে যাবে, আপনার বাম্মা স্বর্গে হয়ে যাবে। মাটির বেদির উপরে চাটিম কলা, আতপ চাল, মধু চটকে আপনি দিয়ে বললেন বাবা খাও, আর যা যা ছড়িয়েছিল ওরা প্যাকিং করে গুছিয়ে নিল ব্যাগের মধ্যে। ও ঠাকুরমশাই নিয়ে যাচ্ছ, এগুলো আমাদের পাও না, এই সাধ্যের মালপত্র সব আমাদের প্রাপ্য, তা নিয়ে যাচ্ছ যখন নিয়ে যাও। পুকুর পাড়ে ওই কলা চটকে ওটা থুয়েছ, ওটা নিয়ে যাও, ওটাও তো তোমাদের পাও না, ওটা ওরা নিয়ে যাবে না। কেন নিয়ে যাবে না? কলা যদি খোলার ভিতরে থাকে দুদিন টেকবে, আর খোলা ছাড়িয়ে যেটা চটকানো হয়েছে ওটা টিকবে? ওটা যদি টিকতো তাহলে কি ওরা ফেলে রেখে যেত? যেত না। কবে বুঝবে ভাই? দীনকৃষ্ণ ঠাকুর এসছে, শুধু দীনকৃষ্ণ ঠাকুরই এই সব কথা বলতে পারে, আর কেউ বলবে না। ওঠো, জাগো, চেয়ে দেখো তোমার ঠাকুর সারা বছর তুমি পূজা করছো, একদিনের জন্য ব্রাহ্মণ কেন ডাকছ? সারা বছর তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ ঠাকুরকে পূজা দিচ্ছে, কই নারায়ণী তো বলছে না যে তুই আমার দিস নে, আমি তোর হাতে খাবো না। মনসা তো বলছে না, কৃষ্ণ তো বলছে না, নিতাই তো বলছে না, গৌর তো বলছে না। তাহলে বছরে একদিনের জন্য ওদেরকে কেন ডাকছো? সেদিন কি তোমরা গোছাতে পারো না? অনেকে আমায় বলে বাবা ওই ইড়িং মিড়িং করে কি বলে ওগুলো আমরা বলতে পারি না, তাই তো ডাকি। মাকে খেতে দিতে গেলে ছেলের কথা বলা লাগবে জরুরি না। কোনো বোবা ছেলে মাকে যদি খেতে দেয় কথা জানে না, তা বোবা ছেলের মা বোবা ছেলের হাত থেকে খায় না? খায় না। পাড়ার লোক যদি কোনো গোগা ছেলে তার বাম্মাকে খাওয়ায়, পাড়ার লোক কি বলবে? বলবে দেখেছিস গোগা কথা বলতে পারে না, তবু ওর বাম্মার কত ভালোবাসে দেখেছিস। তাহলে আমরা যে হাজারো বছর ধরে বোবা সেজে বসে আছি, যে কথা বলতে পারে তাকে ডেকে আমাদের মাদের খাওয়াচ্ছি কেন? আমরা যদি আমাদের মাকে খাওয়াই, আমাদের মা খাবে না? প্রেম সে নিতাই গৌর শুনলে শুধু হবে না, জীবনে করতে হবে। অমাবস্যা থেকে পূর্ণিমা কলা সিন্নি দেবেন চটকাতে, ওরা পারে চটকাতে, কি আপনি পারেন না? অন্যজন ছুঁয়ে দিচ্ছে, আপনি খাচ্ছেন না। তাহলে কলা চটকে দিচ্ছে বৌমা, আগে হাত পেতে, পোষকারী বৌমাটা আগে হাত পেতে নিয়ে খেয়ে মাথায় মুছে নিচ্ছে। কারোর হাতে খায় না, কিন্তু কিন্তু চটকানো কলা খাচ্ছে। কেন খাচ্ছে? ওটা সিন্নি। বাদ বিচার দেখেছেন কেমন বাদ বিচার? আবার